পাপিষ্ঠ ব্যক্তিটা বলল, হে আমার সন্তানেরা, আমার মৃত্যুর আগে এমন একটা ওসিয়ত তোমাদের কাছে করে যাচ্ছি, সেটা হচ্ছে আমার মৃত্যুর পরে আমার এই লাশটারে তোমরা আগুনে পুড়িয়ে ছারখার করে দিবা, আর ছাইগুলাকে বাতাসের সাথে উড়াইয়া দিবা। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, এই কথা যখন ওই ব্যক্তিটা বলল, বলার পরে ঠিক তার মৃত্যুর পরে তার সন্তানেরা তার ওসিয়ত মতে তার দেহটারে লাশটারে পুড়ে ছারখার করে দিলেন, আর ছাইগুলা বাতাসের সাথে উড়াইয়া দিলেন। তার ইচ্ছা ছিল এই ছাইগুলা যখন তার লাশটারে পুড়ে ছারখার করে দিলেন, লা তাকিনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার আমার বান্দা বান্দিরা, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে নিরাশ হয়ে যেও না। এ বান্দারে, পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। শুধু তা নয়, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময়, অতি দয়ালু, ক্ষমাশীল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা বান্দা বান্দিকে ডাকে, বান্দারে যতই গুনাহ করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে দেরি করব না। সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তির ঘটনা তুলে ধরেছেন। বনি ইসরাইলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, যে এই ব্যক্তি সারা জীবন ভর অন্যায় করেছে, অপরাধ করেছে, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, কিন্তু তার অনেক ধন সম্পদ থাকার কারণে মৃত্যুর পূর্ব মুহূর্তে তার সন্তানদেরকে ডেকে এনে বলল, হে আমার সন্তানেরা, আমি তোমাদের পিতা হিসেবে কেমন ছিলাম? সন্তানেরা বলল, আপনি আমাদের যথাযথ সমস্ত দায় দায়িত্ব, আমাদের হকগুলা আদায় করেছেন, আপনি একজন উত্তম একজন পিতা ছিলেন। এই কথা বলার পরে এবার ওই ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তিটা বলল, হে আমার সন্তানেরা, আমার মৃত্যুর আগে এমন একটা ওসিয়ত তোমাদের কাছে করে যাচ্ছি, সেটা হচ্ছে আমার মৃত্যুর পরে আমার এই লাশটারে তোমরা আগুনে পুড়িয়ে ছারখার করে দিবা, আর ছাইগুলাকে বাতাসের সাথে উড়াইয়া দিবা। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, এই কথা যখন ওই ব্যক্তিটা বলল, বলার পরে ঠিক তার মৃত্যুর পরে তার সন্তানেরা তার ওসিয়ত মতে তার দেহটারে লাশটারে পুড়ে ছারখার করে দিলেন, আর ছাইগুলা বাতাসের সাথে উড়াইয়া দিলেন। তার ইচ্ছা ছিল এই ছাইগুলা যখন তার লাশটারে পুড়ে ছারখার করে দিলেন, তার ধারণা ছিল এগুলাকে, এই লাশগুলাকে পুড়ে ছারখার করে দিলে আমার আল্লাহর দ্বারা পুনরায় জীবিত করতে পারবে না, আর তার হিসাবের কাঠগড়াও দাঁড়াইতে হবে না। এই জন্য সেই চিন্তা করেছেন আর এই ওয়াদা করেছেন। কিন্তু তার ইন্তিকালের পরে তার লাশটারে পুড়ে ছারখার করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড় করে বললেন, বান্দারে, হে বান্দা, এরকম অদ্ভুত কেন ওয়াদা করলা, ওসিয়ত করে গেলা? ওই বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়ায়া থরথর করে কাঁপতেছে আর বলতে লাগলো, মালিক আমার, এই জন্য আমি এই কাজ করেছি আর অদ্ভুত ওসিয়ত করেছি। আল্লাহ, তোমার কাঠগড়ায় দাঁড়ায় আমি কি হিসাব দিব? এই হিসাবের বয়ে আমি তোমার এই হিসাবের বয়ে আর জাহান্নামের বয়ে এই কাজ করেছি। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, যেহেতু আমার বয়ে এই কাজ করেছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়া তোমারে জান্নাতবাসী বানায়া দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান
খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়ানোকে ভয় করে, ওই কিয়ামতের দিবসে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জান্নাত রেখে দিলাম। এই বয়ে যারা নামাজ আদায় করবে, আমি আল্লাহর হুকুম মানবে, আমি আল্লাহর শরীয়তের আইন মানবে, তাদের জন্য আমি আল্লাহ দুইটা জান্নাত লিখে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ।